মধ্যে আবার খবর পাওয়া যাচ্ছে যে বালুচিস্তান সেইখানে পাক সেনা ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। সকালে আপনাদের দেখিয়েছিলাম যে একেবারে পাক সেনার ওপরে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে 14 জন পাক সেনার মৃত্যু হয়েছিল। তার মধ্যে বালুচিস্তানে এবার পাক সেনা ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। ফলে বালুচিস্তান স্বাধীনতার দিকে এগোচ্ছে কিনা এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে। একদিকে হিন্দুস্তান, অন্যদিকে বালুচিস্তান, মাঝে ভেসে গিয়েছে পাকিস্তান। ভোটের ওপর অবস্থা কিরকম আমাদের আরেক প্রতিনিধি আবির দত্তর সঙ্গে কথা বলবো। আবির, কি আপডেট রয়েছে? ভারতীয় সেনা এবং আমরা রয়েছি এখন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গেও এখানে যে কটি আর্মি ক্যাম্প রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কটি দপ্তর রয়েছে আর্মির, প্রত্যেক জায়গায় সেনারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বায়ুসেনা তাদেরকেও তৈরি থাকতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী সম্পূর্ণভাবে জাম্প্যাক্ট অবস্থায় রয়েছে। তার কারণ একটাই, উত্তর ভারত এবং পশ্চিম ভারতে যেভাবে পাকিস্তান চেষ্টা করেছে ভারতের উপরে আক্রমণ শানাতে, সেই চেষ্টা ব্যর্থ তো হয়েছেই, পাল্টা যে আঘাত, সেই আঘাতে তছনছ পাকিস্তান। তার কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ছবি ইতিমধ্যে ধরা পড়েছে সেই অনুযায়ীও দেখা যাচ্ছে যে করাচি বন্দরে কি অবস্থা, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লাহোর, ইসলামাবাদ, বিভিন্ন জায়গাতে ভারতের তরফ থেকে যে পাল্টা প্রতিঘাত করা হয়েছে সেই প্রতিঘাতে কিন্তু তছনছ অবস্থা। এরপর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বালুচিস্তানের তরফ থেকেও, তাদের তরফ থেকেও এই ঠিক সময় যখন পাকিস্তান হামলা করার চেষ্টা করে ভারতবর্ষের 15টি জায়গায়, পাল্টা সেগুলো সমস্ত সেই হামলার যে ছক সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার পরে পাল্টা যখন ভারতের তরফ থেকে একের পর এক আঘাত হানা হয়, তখন কিন্তু তছনছ অবস্থায় পাকিস্তানকে এবার বালুচিস্তান তারা তাদের অ্যাকশন কিন্তু চালাচ্ছে। এবং তারপর একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে পাকিস্তানের সেনাপ্রধান তার পদত্যাগ হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এমনটাও একটা তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে সরকারিভাবে এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু তাকে পাকিস্তানের তরফ থেকেই আটক করা হয়েছে এমন তথ্যও কিন্তু সামনে আসছে। যদিও সেই বিষয় নিয়ে পাকিস্তানের তরফ থেকেও কিছু এখনো সরকারিভাবে না বলা হলেও, বালুচিস্তান কি এবার স্বাধীন হয়ে যাবে? বালুচিস্তানের তরফ থেকে যে আক্রমণগুলো করা হচ্ছে, সেই আক্রমণে একেবারে জোড়াফলায় আক্রমণ হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ একদিকে ভারতবর্ষের একের পর এক ড্রোন অ্যাটাক বা একের পর এক মিসাইলে সম্পূর্ণভাবে নাস্তানবুদ হয়ে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের যে একের পর এক বিবৃতি বা একের পর এক পাকিস্তানের তরফ থেকে যেগুলো বলা হচ্ছিল, সেই অনুযায়ী তারা দাঁড়াতেই পারলো না। সেই ছবিটাই কিন্তু আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে বালুচিস্তানের যে একের পর এক অ্যাকশন, সেই অ্যাকশনে কিন্তু যথেষ্টই ক্ষতিগ্রস্ত পাকিস্তান। একেবারে ক্ষতিগ্রস্ত পাকিস্তান, এইটা তো দিনের আলোর মতন পরিষ্কার। আমি এইখানে পরপর কতগুলো ছবি আপনাদের সামনে রাখছি, আমি তারপর আমাদের দুই বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের কাছে ফিরবো। ছবিটা একবার দেখুন। Fontana